হ্যালো, 18 থেকে 21 কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে যে বিষয়টা আমি আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টা অলরেডি বুঝে গেছেন যে 18 থেকে 21 কি, ইয়েস অর নো। 18 থেকে 21 বছর বয়সটি হচ্ছে খুবই ভাইটাল একটা বয়স। এই বয়সটাকে যদি আপনি খুব বেশি গুরুত্ব দিয়ে কোনো কাজ করেন, কোনো কিছু বুঝেন, কোনো কিছু করতে চান, আপনার পরবর্তী জীবনে খুব বেশি সুখী থাকবেন। এই 18 থেকে 21 বছর বয়সটা যদি একটু কষ্ট করতে পারেন, একটু নিজেকে স্যাক্রিফাইস করতে পারেন, অবশ্যই পরবর্তী জীবনে আপনি ভালো থাকতে পারবেন। আজকে যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে যারা জব পাচ্ছে না, আজকে যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে কোনো কিছু করতে পারতেছে না, তারা যারা কোনো রিলেশনশিপে জড়িত, ফ্যামিলিকে হেল্প করতে পারছে, আজকে তারা বুঝতেছে বা আমরা আজকে বুঝতেছি। আজকে আমাদের যে এক্সপিরিয়েন্সটুকু হয়েছে সেই এক্সপিরিয়েন্সটুকু আলোচনা করতেছে, খুবই গুরুত্ব সহকারে শুনবেন। কারণ আপনার ডেস্টিনেশন যদি হয় আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করে জব করবেন, তারপর আপনার জন্য এই অ্যাডভাইসটুকু। আপনি যদি পড়াশোনা শেষ করে একজন ডক্টর হতে চান, তাহলে আপনার জন্য এই অ্যাডভাইসটুকু। আপনি যদি পড়াশোনা শেষ করে একজন ইঞ্জিনিয়ার হতে চান, তার মানে আপনার জন্য এই ভিডিওটুকু। সো খুব মনোযোগ দিয়ে ভিডিওটি শুনবেন। 18 থেকে 21 বছর বয়সে আমরা যখন বয়স পার করি বা অতিবাহিত করতে থাকি, তখন এই বয়সটাকে আমরা কোনো গুরুত্ব দিই না। এই বয়সটাকে আমরা মনে করি যে হেলায় ফেলায় কাটাই দেয়, আড্ডা মাস্তি, বন্ধু বান্ধবী যে বা যারা আছে, কারণ আমরা জানি কি করেছি এই টাইমগুলোতে। আমাকে নতুন করে বলতে হবে না আমরা এই টাইমগুলোতে আমরা কীভাবে ওয়েস্ট করেছি টাইমগুলো। এজ এ রেজাল্ট কি দাঁড়াইছে, পরীক্ষার খাতায় একটা 0 পেয়েছি, ভালো রেজাল্ট করতে পারি নাই। আপনাকে তখনই মূল্যায়ন করা হবে প্রত্যেকটা সেক্টরে, আপনার যখন ভালো মার্কশিট পাবেন, পরবর্তী আপনাকে দেখা হবে। যদি বিলিভ না হয়, বিশ্বাস না হয়, আপনার যারা সিনিয়র বাইরে আছে তাদেরকে প্রশ্ন করে দেখেন। আপনি কোনো জব সেক্টরে অথবা ভালো ডাক্তার হতে চান, ভালো ইঞ্জিনিয়ার হতে চান, আপনার প্রত্যেকেই আপনাকে প্রথমে দেখবে আপনার বডিটাকে নয়, আপনার মার্কশিটটাকে। এডুকেশন সেক্টরটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই বিষয়গুলো নিয়ে অনেক কথাবার্তা বলতে চায় না, কারণ কেউ চায় না, কারণ বলে কি লাভ। আমি আপনাদেরকে বলবো, যারা 18 থেকে 21 বছর বয়স, যারা পড়াশোনা করতেছেন, খুব মনোযোগ দিয়ে এই বয়সটাকে, এই সময়টাকে কাজে লাগান। কারণ আমরা জানি 24 ঘন্টা সমান 1440 মিনিট এবং 86,400 সেকেন্ড। ইয়েস অর নো? এই 24 ঘন্টাকে আপনি একটা ডেইলি রুটিন করেন। যদি ভালো মার্কশিট অ্যাচিভ করতে চান, ভালো মার্কস, হায়ার লেভেল, ভালো টপার হতে চান, অবশ্যই এই 24 ঘন্টা একটা ডেইলি রুটিনে রূপান্তরিত করেন। কীভাবে ডেইলি রুটিনে রূপান্তর? আমি একটা স্ট্রাকচার দিতেছি। আপনি 24 ঘন্টাকে 3টা ভাগে ভাগ করেন। প্রথম 8 ঘন্টা হচ্ছে আপনি টানা ঘুমান, নাকি সরিষার তেল দিয়ে ঘুমান। কারণ আপনার ঘুমের দরকার আছে হেলথ ভালো রাখার জন্য, শরীর সুস্থ রাখার জন্য, ব্রেন ভালো রাখার জন্য আপনাকে ঘুমানোর প্রয়োজন আছে। ইয়েস আর নো? তার মানে আমি আপনাকে অ্যাডভাইস করবো 8 ঘন্টা ঘুমান। 6 ঘন্টা ঘুমাইলে এনাফ, তারপরে আমি বলবো যে 8 ঘন্টা ঘুমান, আপনার জন্য অ্যাডভাইস করবো। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, দ্বিতীয় 8 ঘন্টা হচ্ছে আপনি কলেজ লাইফ অথবা স্কুল লাইফে আপনি যেতে পারেন। কারণ আমরা জানি কলেজ লাইফে কী করেন, কয়টা ক্লাস হয়, আমরা ক্লাস করে আসছি। ইয়েস না? সো দেখ, আমাকে বলতে এসে না যে স্যার এই সময় তো নাই, টিউশনে এসে, আমি বলবো বাকি 8 ঘন্টাটুকু আপনার কলেজ লাইফে জন্য টিউশনের জন্য রেখে দেন। পরবর্তী 8 ঘন্টা কি, অলরেডি 2 ঘন্টা, 8 কত গেল, 16। বাকি 8 ঘন্টাটুকু আমি আলোচনা করতেছি, আপনি 4 ঘন্টা আপনার ফ্যামিলিকে দেন অথবা খেলাধুলা করেন। বাকি 4 ঘন্টা হচ্ছে আপনি পড়াশোনাটুকু করেন, হোমওয়ার্ক করেন। আপনি সফল হলে আপনার বাবা মা সবচেয়ে বেশি খুশি হবেন। আপনি যখন সাকসেস হবেন, আপনি যখন টপার হবেন, আপনি যখন হায়ার লেভেল ফার্স্ট ক্লাস পাবেন, তখন আপনাকে সবাই উৎসাহ দিবে, বাহবা দিবে যে মিস্টার এক্স খুব ভালো রেজাল্ট করেছে, ওর বাবার নাম যা বা যারা আছে প্রত্যেকে সুনাম করবে আপনাকে কেন্দ্র করে। তো আমি আপনাকে বলবো, যখন এসএসসি রেজাল্ট বা এইচএসসি রেজাল্ট শেষে একটা 0 পান, যারা ভালো রেজাল্ট করতে পায় না, যারা ভালো পাস করার জন্য করে জিপিএ বা সিজিপি ভালো না মার্ক পায় না, তাদেরকে বলবো যে অবশ্যই এই টাইমটাকে যত বেশি গুরুত্ব দিন, তত বেশি আপনি ভালো রেজাল্ট অর্জন করতে পারবেন, আপনার পরবর্তী জীবনে সুখী থাকতে পারবেন। আসুন সময়টাকে আমরা নষ্ট না করি, আসুন নিজেকে পরিবর্তনজনক করার জন্য 18 থেকে 21 বছর বয়সটাকে খুব বেশি স্যাক্রিফাইস করি, খুব বেশি পরিশ্রম করি। যদি এই বয়সটাকে আমরা খুব বেশি পরিশ্রম করতে পারি, স্যাক্রিফাইস করতে পারি, অবশ্যই আমি বলবো যে আমাদের পরবর্তী জীবন খুব ভালো থাকবে। কারণ আমরা অলরেডি জানতে পেরেছি, বা আমরা অলরেডি বা আমার লেভেলে যারা আছে, অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর যারা জব পাইতেছে না, যারা এখনো জব সার্চিং আছে, অথবা মাস্টার্স কমপ্লিট করার পর দেশে লেবার হিসেবে কাজ করতে যায়, তখন বুঝবেন যে 18 থেকে 21 বছর বয়সটা কতটুকু গুরুত্বপূর্ণ। কারণ আপনার দিকে তাকিয়ে আছে আপনার ফ্যামিলি, আপনার দিকে তাকিয়ে আছে আপনার পরিবার, আপনার দিকে তাকিয়ে আছে আপনার এলাকা, আপনার দিকে তাকিয়ে আছে এই 16 কোটি মানুষ, আপনার দিকে তাকিয়ে আছে 47,570 বর্গ কিলোমিটার, যেটা রক্ত দিয়ে আমাদের পূর্বপুরুষেরা কিনেছিল। ইয়েস অর নো? আপনি যদি পরিবর্তন না হন, আপনি যদি পরিবর্তন না নেওয়ার জন্য সিদ্ধান্ত না নেন, আপনি কখনো দেশের জন্য, পরিবারের জন্য, এলাকার জন্য কিছু করতে পারবেন না। কারণ
আপনি জন্ম নিয়েছেন একজন বিজয়ী হয়ে, আপনি জন্ম নিয়েছেন কিছু একটা করার জন্য, আপনি একজন সেলিব্রিটি পারসন। সো আপনার বেস্ট টু ফাইন্ড আউট করেন আপনার ভিতরে কি আছে, অবশ্যই আপনি পারবেন। আপনাকে এই জন্য 18 থেকে 21 বছর বয়সটাতে খুব বেশি মনোযোগ, খুব বেশি গুরুত্ব, খুব বেশি হার্ডওয়ার্ক করতে হবে। আবারও দেখা হবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং যাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার আছে প্রত্যেকটা যেগুলো আমার ভিডিওটা শেয়ার করবেন। ভালো না লাগলে ডিসলাইক, আই ডোন্ট মাইন্ড, প্রতিভাই নেই আবারও বলবো। ভালো থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।